আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন কি দেখা যায়? সব কিছু ক্লিয়ার আছে? সুজন ভাই, আমার কি দেখা যায়? স্ক্রিন দেখা যায়? ক্লিয়ার আছে হ্যাঁ সব ভাই। কিছু? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ভাই। ঠিক আছে। সবাই জয়েন হোক, আমি ডিপোজিটটা সেরে বসি। সবাই জয়েন হতে থাকুক। আচ্ছা, কার্যক্রম শুরু করি। উম, সবাই জয়েন হোক আস্তে আস্তে। আচ্ছা, বাইনারি ট্রেডিং নিয়ে আমি প্রতিনিয়ত একটা কথা বলতেছি। বাইনারি ট্রেডিং স্ট্র্যাটাজি বলেন আর হচ্ছে গিয়ে আপনার উইনিং রেশিও যাই বলেন, সবচেয়ে বেশি ম্যাটার করে এখানে হচ্ছে কি আপনার মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে? আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার ডলারের প্রতি বা আপনার টাকার প্রতি যদি আপনার ইমোশন কাজ না করে বা আপনার মায়া না থাকে, তাইলে এটা আমি কেন, দুনিয়ার কোনো মেন্টর বলেন আর যার কথাই বলেন না কেন, সে আপনার টাকা বা আপনার ডলার বাঁচাইতে পারবেন না বা আপনাকে সাকসেসফুল করতে পারবে না। ঠিক আছে? যদি আপনার মায়া না থাকে, ঠিক আছে, আপনার নিজের ইমোশন ঠিক না থাকে। ঠিক আছে?
এখন বিষয় হচ্ছে এখানে ধরেন বাইনারি ট্রেডিং বাইনারি ট্রেডিং না ট্রেডিং যবে থেকে চালু হয়েছে, ট্রেডিং যেদিন থেকে চালু হয়েছে এই পর্যন্ত ভিডিও আছে ম্যাক্সিমাম 1 কোটি ভিডিও আছে মনে হয়, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, আরও বিশাল অনেক অনেক প্ল্যাটফর্ম মিলায়া কম হবে না, মানে ওটা একটা আনুমানিক ধারণা বললাম, কম হবে না শর্টস ভিডিও সহকারে, লং শর্টস শিক্ষণীয় পারপাসে যত যাই ভিডিও বলেন, ভিডিও আর কি গণনা করা যাবে না, এত ভিডিও আছে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এত ভিডিও দেখে আপনি কোনটা থেকে কোনটা শিখবেন। এখন বিষয় হচ্ছে একজন ধরেন একজন ট্রেড করতেছে সাপোর্ট রেজিস্ট্যান্সে, ঠিক আছে, একজন ট্রেড করতেছে প্রাইস অ্যাকশনে, একজন ট্রেড করতেছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিসে, একজন করতেছে ফরেক্স সিস্টেমে, একজন করতেছে ফেয়ার ভ্যালু গ্যাপ সিস্টেমে, একজন করতেছে রিটেসমেন্টে, একজন করতেছে রিজেকশনে। এক একটা মেন্টরের এক এক রকম কাজ, তো আপনারা কি করবেন, ঠিক আছে। এরকম অনেকেই আমার এরকম কোশ্চেন করছেন আমাকে যে ভাই কী করবো এখানে, এরকম আপনি একরকমভাবে দেখান, আরেক ভাই আরেক রকমভাবে দেখায়, ঠিক আছে। তো আমি 2022 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে আমি আসছি, ট্রেডিংয়ে পাড়া দিছি আমি। তো আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আপনি মানি ম্যানেজমেন্টে ফোকাস করেন আর নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন, ওটাতে প্র্যাকটিস করেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, ওই প্র্যাকটিসে কাজ করেন, হ্যাঁ, ওই প্র্যাকটিসে কাজ করেন। যেটা আমার চ্যানেলে আমার রিফাত ভাই বললো, প্র্যাকটিস, ওভার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন, ঠিক আছে। আর বাইনারিতে আরেকটা কথা বলি যে $10, হ্যাঁ, বাইনারিতে $10, তারপরে যে $20, হ্যাঁ, এগুলো কোনো ব্যালেন্স না, হ্যাঁ, এগুলো কোনো ব্যালেন্স না। এগুলোর জন্য হয়তো আপনারা মনে কষ্ট করে পাইতে পারেন যে ভাইটা কী বললো। এই যে $50 না, এই $50টাও না, এই $50টাও একদম ছোটো একটা ব্যালেন্স বাইনারিতে, ঠিক আছে, মানে মানি ম্যানেজমেন্ট করার মতো ব্যালেন্স না, ঠিক আছে। আপনি এখানে $50 নিয়ে এখানে ট্রেড করবেন, $1 কি সর্বোচ্চ যদি আপনার কোনো এফোর্ট না পড়ে এই ব্যালেন্স লস হইলে তাহলে $2 করতে পারেন, ঠিক আছে। তো আমি একটু বেশি করতেছি, $4 করতেছি, আমি ওভার কনফিডেন্স হয়েই ট্রেড করবো। যদি আমার ট্রেড আমি যেভাবে অ্যানালাইজ করছি ওইভাবে যদি পাই আমি ওই ট্রেড করে দিব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো বিষয় হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম, বাইনারিতে দেখবেন সবার ভিডিওতে দেখবেন, মনে করেন ফেসবুকে আমি কথা গুছায় হয়তো বলে উঠতে পারি না, মাঝে মাঝে বেজে যায় কথা, ঠিক আছে, কিন্তু বুঝবেন না, যারা না বুঝেন তারা আমাকে তো আমার সেশনে জিজ্ঞেস করেনি, আমি আছি, আমার ভাই রিফাত ভাই আছে, আমরা তো সব বুঝাই দিই, ঠিক আছে, সব কিছু বুঝাই দিই, কোথা থেকে কীভাবে এন্ট্রি নিচ্ছি, কেন এন্ট্রি নিচ্ছি, কী করতেছি, সবই বুঝাই দেওয়া হয় ওখানে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে গিয়ে ট্রেডিংয়ে যে আপনার সব ইউটিউবে বলেন, টিকটকে বলেন, যে কোনো জায়গায় ভিডিও যে দেখেন, এই ভিডিওগুলোর মধ্যে শুধু প্রফিট দেখেন, শুধু প্রফিট দেখেন, এই প্রফিট দেখে, ঠিক আছে, আমরা মার্কেটে আসি এই প্রফিট দেখি, ঠিক আছে, অন্য কোনো কারণে না। উনি ওই প্রফিট করতেছে, আমিও প্রফিট করতে পারবো, অন্য কোনো কারণে কিন্তু আমরা আসি না এখানে, শিখার পারপাসে আসি না, শুধু সিগন্যাল নিয়ে প্রফিট করবো এই পারপাসে আসি। আমি যদি আমার চ্যানেলের সিগন্যাল বন্ধ করে দিই, আমার চ্যানেলের থেকে মানুষজন চলে যাবে, ঠিক আছে, প্রমাণিত ভাই, এটা প্রমাণিত। আমি আজকে সিগন্যাল অফ করে দিই, আমি 4-5 দিন সিগন্যাল না দিই, আমার আর চলবেই না, আমার গ্রুপ আর চলবেই না। তো সিগন্যালের পিছনেও দৌড়াবেন না, আবার সিগন্যাল না দিলেও আপনারা থাকবেন না, বিষয় হচ্ছে এরকম একটা বিষয়, ঠিক আছে। তো যার কারণে সিগন্যাল দিয়ে কিছু ব্যালেন্স কিছুটা আর কি গ্রো করার ট্রাই করি আপনাদের, যেন আপনাদের একা ট্রেড করতে বা সেলফ ট্রেড করতে আপনাদের প্রবলেম না হয়, আর যেভাবে শেখানো ওইভাবে যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি ড্যামো বিষয়ে একটা কথা বলবো, ড্যামোতে ট্রেড করে আপনি কখনো ট্রেডার হতে পারবেন না। ড্যামোতে ট্রেড করে বিষয়টা কি আমি আপনাকে বুঝাই বলি, ড্যামোতে ট্রেড করলে হবে কি, আপনার কোনো ইমোশন কাজ করবে না, ঠিক আছে। ড্যামোতে ট্রেড করলে আপনার কোনো ইমোশন নাই, কোনো সাইকোলজি নেই, যা না তা, এখানে ট্রেড করলেন, যা মন চায় তা হইলো, প্রফিট হইলে প্রফিট, লস হইলে লস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা হরিজেন্টাল লাইন লাগাইছি 560, হ্যাঁ, এখানে টাচ করলে আমি একটা আপে ট্রেড নিব, ঠিক আছে, এটা আমার অ্যানালাইজ বলতেছে। এখান থেকে মার্কেট লেভেল আরও আছে, মনে করেন আমি হচ্ছে গিয়ে যেভাবে ট্রেড করি, আমি যেভাবে অ্যানালাইজ করি, আমি যেভাবে শিখছি, বিষয় হচ্ছে কি আমি প্রতিটা লেভেলে ট্রেড করি, হ্যাঁ। ধরেন এখান থেকে মার্কেট উঠে গেছে, 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 তো এইখানে মার্কেট আসলে আমি এখান থেকে ট্রেড করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার থিওরি, আমি যেভাবে শিখছি। তো
তো এইভাবে শেখার কারণে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, অনেকের হয়তো ভালো লাগতে পারে না, কথাটা বুঝে না, এক একজনের এক এক রকম কমেন্ট আসবে। ভাই কালকে যেমন আমার গ্রুপে একজন ভাই ইমন ভাই উনি বললো যে ভাই প্রাইস অ্যাকশন সাপোর্ট রেজিস্ট্যান্স বাদে বলেন, ঠিক আছে, যে উনি কথাটা মানে সাপোর্ট রেজিস্ট্যান্সকে উনি গুরুত্ব দিল না কোনো, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সে উনি কোনো গুরুত্ব দিল না, ঠিক আছে, গুরুত্ব দিল না যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স বাদে করেন। ভাই মার্কেটে যত যে যা বুঝাক, হ্যাঁ, যত যে যা বুঝাক, দিন শেষে মার্কেটে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স আর এই প্রাইসটাই কাজ করে। হ্যাঁ, এই যে দেখেন এই প্রাইসটাই কাজ করে, এই প্রাইসটা আর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর কিছুই কাজ করে না এখানে। আচ্ছা, মার্কেট আমার কাঙ্ক্ষিত লেভেলে আসছিল, আমি আপনাদের বুঝাইতে যে ট্রেডটা নিতে পারিনি, ঠিক আছে, সুন্দর একটা লেভেলে আসছিল। আচ্ছা, মার্কেটের ক্লোজিংটা দেখি। জিবিপি জেপিওয়াই 82% মার্কেট, হ্যাঁ, জিবিপি জেপিওয়াই 82% মার্কেট। মার্কেটটা আমার এখানে ক্লোজ দেখ, আমি একটা ট্রেড নিয়ে আপনাদের দেখাই। আমার মার্কেটে এখানে যদি ক্লোজ দেয় আলহামদুলিল্লাহ চলে গেল উপরে। আমি বলছিলাম 60 রাউন্ড নাম্বার থেকে আমি আপে ট্রেড করবো, আগেই বলছিলাম আমি এটা, এক ক্যান্ডেল আগেই আমি বলছিলাম এই কথাটা, ঠিক আছে। মার্কেটে এখানে হিউজ পরিমাণ বাইং প্রেশার আছে। মার্কেট ওভারঅল দেখতে গেলে ডাউন ট্রেন্ড, কিন্তু এইখানে এসে একটা চ্যানেলের ভিতরে আপ ট্রেন্ড করার ট্রাই করতেছে। হ্যাঁ, এখানে আপ ট্রেন্ড করার ট্রাই করতেছে। আমরা যখন ভিডিও মেক করি বা সিগন্যাল করি বা যখনই ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও বানাই, আমরা নিজেদেরকে অনেক বড় করে কথা বলি, ঠিক আছে। এই বিষয়টা আমরা সবাই করি, এই বিষয়টা আসলে ঠিক না, ঠিক আছে। সবাই সবার নিজের অ্যানালাইজ থেকে সবাই ভালো, কেউ খারাপ না, আমি কারো কথা খারাপ বলবো না, সবাই ভালো, ঠিক আছে। বর্তমানে যারা হচ্ছে গিয়ে আপনার টার্ন ওভার শেয়ার ইউজ করে, টার্ন ওভার লিঙ্ক শেয়ার ইউজ করে, তারা সবাই ভালো, তারা চায় আপনি প্রফিট করেন। ভাই আপনি $1 দিয়ে যদি আপনি $1 দিয়ে যদি $1 কোটি বানান, তার কোনো লস নাই, কিন্তু আপনি যদি $1 কোটি লস করে ফেলেন তাহলে তার লস, ঠিক আছে, কারণ তার ওখানে আপনার কমিশনটা আসবে না। আপনি যদি মার্কেটে না টিকেন তাহলে আপনি কমিশনটা আপনার আসবে কীভাবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এই যে আমি বিষয়টা হচ্ছে একটা কথা বলি, আমি এই যে ধরেন 1-150 ক্যান্ডেলের ভিতরেই ইনস্ট্যান্ট আর কি ডিসাইড করে ফেলি আমি ডাউনে ট্রেড নিব না আপে ট্রেড নিব, ঠিক আছে। এটা আমি আগে থেকেই যখন থেকে এভাবে অ্যানালাইজ করা শিখছি তখন থেকে একবারে বেশি 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্যান্ডেলে যাইতে হয় বা অনেক দূর পর্যন্ত যাইতে হয়, এই কাজগুলো আমি করি না। আমি অল্প একটুর ভিতরেই আর কি ডিসাইড করে ফেলি আমি কোন দিকে ট্রেড করব, ঠিক আছে। তাও ম্যাক্সিমাম টাইম আমাকে প্রফিট দেয়, ঠিক আছে। কিন্তু ওই যে যখন একা একা ট্রেড করি, সবার সাথে যখন মিলে ট্রেড করি তখন এই কুরিজটা খুব ভালো থাকে, মানে তখন মাথাটা খুব ক্লিয়ার থাকে। কিন্তু যখন একা একা ট্রেড করি তখন আর কি অনেক সময় কাজ করে না, লস করে বসে থাকি, ঠিক আছে। মার্কেটে ঢুকছেন, এখানে ধরেন আপনি আমার ড্রয়িংটা একটু বাজে তারপরও করে দেখায় 100%, ধরেন আপনার 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 আমাদের কথা অনুযায়ী 100% একটা শিওর শর্ট পাইছেন মার্কেটে ঢুকে, ওই ট্রেডও অ্যাভয়েড করবেন, ঠিক আছে, ওই ট্রেডও অ্যাভয়েড করবেন, ঠিক আছে। কেন অ্যাভয়েড করবেন? মার্কেটে সময় দিবেন, বসবেন, সময় দিবেন, ঠিক আছে, তারপর ট্রেড করবেন। আচ্ছা, কেউ কি কোনো কিছু বলতে চাচ্ছে নাকি? স্পিক্স মার্কেটে এই গ্যাপটা ফিল আপ করতে যাবে, এই গ্যাপটা ফিল আপ করতে যাবে। হ্যাঁ, এর পরবর্তী ক্যান্ডেল হইলো দিয়ে হলো 2-3টা ক্যান্ডেল করে হলো, এখান থেকে এইভাবে 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 করে যাবে এই জায়গায়, ঠিক আছে, 400 রাউন্ড নাম্বারে। যেহেতু ইনস্ট্যান্ট কাজ করব তো এখানেই ধরি। ফেসবুকে লাইভে এসে ডিপোজিট করে সামনে ডিপোজিট করে ট্রেড করতেছি, ঠিক আছে। আপনাদের অনেকের ভালো লাগবে না, অনেকে জয়েন হবেন না, শেখার ট্রাই করবেন না, বা এটা সম্পূর্ণ আপ টু ইউ। আমার কিছু নেই, আমি শেখানোর ট্রাই করতেছি। এমন আছে এটা প্রাইভেট গ্রুপেও হয়ে যাইতে পারে, প্রাইভেট গ্রুপে তারপর থেকে প্রাইভেট গ্রুপে চলবে, এখানে আর
নাও করতে পারি, ঠিক আছে। পাবলিকলি যেটা করি সেটা হয়তো নাও করতে পারি। আর তো যতটুকু পারেন আপনাদের রেসপন্সের উপরে আমি আর কি পাবলিকে করব বা প্রিমিয়ামে করব, ফ্রিতে করাবো, এটা আপনাদের রেসপন্সের উপরে আমি ডিসাইড করব। দেখেন মার্কেটে যে কটা লেভেলে আমি করতেছি, ড্র করতেছি, ওই লেভেলগুলোকে টাচ করে করে উঠে যাচ্ছে। হ্যাঁ, টাচ করে করে উঠে যাচ্ছে, যে কটা লেভেল আমি ধরতেছি টাচ করে করে উঠে গেছে। আমি কি বলছিলাম যে এইখানে এই যে টার্গেটটা হচ্ছে এখানে, হ্যাঁ মার্কেটের টার্গেটটা দেখবেন এখানে যাবে। হ্যাঁ, মার্কেটে এখানে যাবে, এটা হচ্ছে টার্গেটটা। একটু সেফটিতে আমি একটা হাফে ট্রেড নিব, KRZPY মার্কেটে একটু সেফটি পাইলে আমি একটা হাফে ট্রেড নিব। এই ট্রেডটা আপের কনফার্মেশন আছে, কিন্তু সেফটি দিলে আমি ট্রাই করব। এই সময় শেষ হয়ে গেছে, ট্রেডটা নিতে পারলাম না। দেখি $50 দিয়ে কতটুকু করতে পারি, কতটুকু শিখাইতে পারি। আমি আপনাদের বলছিলাম যে মার্কেট এই ক্যান্ডেলটার পরে, এই ক্যান্ডেলটার পরে আমি বলছিলাম এই রেড ক্যান্ডেলটার পরে, এই যে এখানে যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল পর মার্কেটের টার্গেটে যাওয়ার ট্রাই করবে, আমি বলছিলাম আপনাকে। আমি 40 রাউন্ড নাম্বার থেকে ডাউন ট্রেড করবো, মার্কেটে অপেক্ষা করতেছি এখানে যাক মার্কেটে একটা ক্যান্ডেলে করব। যদি ইরোড দেয়, যদি ইরোড দেয় আমি আবার ট্রেড করব, দেখা যাক কী করে। একদম লেভেলে ক্লোজ দিছে, ডাউনের ট্রেডটা ছিল খুব সুন্দর, তারপর দেখা যাক কী করে। 40টা কই, আচ্ছা ওয়েট অ্যান্ড সি। KRZPY, হ্যাঁ KRZPY 87% মার্কেট যদি 4000 এখানে আমার হরিজেন্টাল লাইনটা দেখেন সুন্দর করে, হ্যাঁ হরিজেন্টাল লাইনে যদি ক্লোজ দেয় আমরা একটা ডাউনের ট্রেড নিব, ঠিকঠাক প্রফিট পাবো। যদিও অত দূরে না যায় আমরা একটু ওয়েট করি, সেফটিতে ডাউনে ট্রেড করব। হ্যাঁ একটু গ্যাপ আছে, গ্যাপটা ফিল করতে যাক। হ্যাঁ গ্যাপটা ফিল করতে যাক। 400 ক্লোজ দিছে, তারপর আমি একটু সেফটিতে ট্রেড করি। আমার কথা শুনতে পারছেন তো আপনারা? একটু শরীরটা খারাপ হয়ে গেছে আজকে। এসে পড়ছে 40 রাউন্ড নাম্বার থেকে ডাউনের ট্রেড এসে পড়ছে। বলছিলাম 40 রাউন্ড নাম্বার থেকে ডাউনে আসবে। হ্যাঁ ট্রেডটা নিতে পারিনি, ভাবছি উপরে একটু পুশ দেখ তারপর ট্রেডটা নিব। এই ট্রেডগুলো খুব কাজ করে, খুব কাজ করে এই ট্রেডগুলো। আচ্ছা সমস্যা নেই, মার্কেট এন্ট্রি দিবে, মার্কেটে বসে থাকলে মার্কেট এন্ট্রি না দিয়ে কোথাও যাবে না, মার্কেট থাকবে। আমরাই যদি ভুলভাল এন্ট্রি নিই তাহলে আমরাই লস করে ফেলবো, ঠিক আছে। মার্কেট খুব স্মুথ চলতেছে, দেখা যাচ্ছে আর কি যেটা। আপনাদের যাদের সাইড বিজনেস নাই বা সাইড ইনকাম নাই তারা ট্রেডিংয়ে আইছেন না। হ্যাঁ আপনাদের যেহেতু একটা ব্যালেন্স আপনাদের লস হয়ে গেলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে বা অনেক সমস্যা হবে, তারা আইছেন না। যারা নতুন তারা প্রপার শিখে ট্রেডিং করেন। আর আমি বলবো নতুনরা এই এই অন্তত অনেক কাজ আছে, অনেক কাজ আছে দুনিয়াতে, লাইফে অনেক কাজ আছে, বিজনেস আছে, ওগুলোতে যান। ট্রেডিংয়ে আসে না, ট্রেডিং খুব ভয়াবহ একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। ট্রেডিংটা খুবই ভয়াবহ একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমি সবসময় বলি এই কথাটা আপনাদের। কখনোই আমি এটারে 100% বা বলি। আপনারা আমার সাথে কাজ করতে পারেন, আমি এতটুকু কনফিডেন্স রাখতে পারি, আমি আপনাদের হয়তো বা অনেক বেশি প্রফিট এনে দিতে পারবো না, কিন্তু আমি আপনাদের ম্যানেজমেন্টের সাথে ট্রেড করায় আপনাদের সপ্তাহ শেষে হোক বা ধরেন আপনাদের
মাস শেষে হোক বা 20 দিনে 15 দিনে আপনাদের আমি প্রফিটে রাখতে পারবো। আমার চ্যানেলটা আপনি একটু ঘুরে আসেন, যারা লাইভে আসেন বা যারা আমার টেলিগ্রাম চ্যানেল আছেন তারা কিন্তু সবাই জানেন এখানে, ঠিক আছে? আপনারা এখানে জানেন যে আমি কিভাবে কাজ করি, কিভাবে আর কি আমি কিভাবে ডলার ম্যানেজমেন্ট করে আমার মেম্বারদের ডলার ম্যানেজমেন্ট করে করে আমি কিভাবে ট্রেড করাই, এই জিনিসগুলো আমি কিন্তু খুব মেনটেন করি, ঠিক আছে? এখানে ট্রেডটা করছিলাম হচ্ছে গিয়ে এই রিজনটার জন্য, হ্যাঁ, এই রিজনটার জন্য ট্রেডটা করছিলাম। যদি লস হয় আমি এমটিজি নিব এখানে। এই যে এখানে দেখেন সাপোর্ট, এটারই সাপোর্ট বানাইছে এখন, ঠিক আছে? মার্কেট এটাকে সাপোর্ট বানাইছে, এই যে এই লেভেলটাকে সাপোর্ট বানাইছে, হ্যাঁ, 30, হ্যাঁ 30টাকে সাপোর্ট বানাইছে। তো সেফটি ছিল, ট্রেডটা নিয়েছি, ঠিক আছে? ইনস্ট্যান্ট ট্রেডগুলো আপনারা কেউ নেওয়ার ট্রাই করুন না। যেটা আমি নিতে বলবো সেই ট্রেডটা আপনারা নিয়েন, ঠিক আছে? যেটা আমি নিতে বলবো আগে থেকে বলে দেবো যে এই ট্রেডটা নেন। আর আপনারা ইউরো জিবিপি মার্কেটটা আপনারা একটু অ্যাভয়েড করবেন। ইউরো জিবিপি মার্কেটটা আপনি দেখবেন ট্রেড শিওর শর্ট ট্রেড আপনাকে লস দিয়ে দিচ্ছে। শিওর ট্রেডগুলো আপনাকে লস দেওয়ার ট্রাই করতেছে, ঠিক আছে? ভাই সবার সাথে কথা বলবো, হ্যাঁ, সবার সাথে কথা বলবো। একটু এখন কেউ সাউন্ড করে না, আমরা সবার সাথে কথা বলবো। শেষ হোক, ট্রেডিংটা করাটা শেষ করি আমি, হ্যাঁ। আমার কথাগুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো কাজে দিবে, অন্তত ক্ষতি হবে না, ঠিক আছে? অন্তত আপনাদের ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না, আশা করি কারোই ক্ষতি হবে না আপনাদের, ঠিক আছে? ইনশাল্লাহ এতটুকু ভরসা ভাইয়ের উপরে রাখতে পারেন আপনার। আচ্ছা, এই যে $5 যে ট্রেড করলাম, আমার এখানে প্রফিট হয়েছে কয় ডলার? $4 না? $4 দিয়ে ট্রেড করবেন, প্রফিটের ট্রেড দিয়ে ট্রেড করবেন, হ্যাঁ, ঠিক আছে? প্রফিটের ট্রেড দিয়ে সবসময় ট্রেড করার ট্রাই করবেন, ঠিক আছে? এই দেখেন একটা ডাবল প্রাইজের বিষয়টা বলছিলাম, 0000, হ্যাঁ। এখান থেকে মার্কেট যদি এই দেখেন এই 000 থেকে মার্কেট একবার রিভার্স করছে, হ্যাঁ, একবার রিভার্স করছে, একবার রিভার্স করছে, এইটাও এখন রিভার্স করা ট্রাই করতেছে, হ্যাঁ। এটা যদি ট্রাই না করে উপরে এসে পড়ে 1 স্টেপ এমটিজি বা অ্যানাদার ট্রেড করবেন, করে ফেলবেন এখানে ট্রেড। ভয় পাওয়ার কিছু নাই ভাই। বিষয় হচ্ছে কি, আমি যে জিনিসটা আপনাদের বুঝাইতে চাচ্ছি, ধরেন আপনি আজকে $100 নিয়ে বসছেন, আপনি যেভাবে ট্রেড নিতেছেন আপনার ট্রেডগুলো ধরেন আপনি আপে ট্রেড নিতেছেন, ডাউনে যেতেছে, আপনি ডাউনে ট্রেড নিতেছেন, আপে যেতেছে, কথাটা বুঝেন। কিন্তু আপনি যেদিকে ট্রেড নিতেছেন, ট্রেডগুলো যদি একজ্যাক্ট ওই দিকে যেত, গল্পটা কিন্তু অন্যরকম হইতে পারতো, আপনার সাফল্যটা আটকাইতে পারতো না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটাই, ঠিক আছে? এই বিষয়টাই আমি আপনাদের বলতে চাই যে হাল ছাড়েন না, হাল ছাড়েন না। হয়তো লস হইতেছে কিন্তু এটা প্রফিটও তো হইতে পারতো, প্রফিট হইতে কিন্তু গল্পটা অন্যরকম হয়ে যেত। আমি এই জিনিসটার জন্য এখন এই ট্রেডিংটা ছাড়তে পারিনি। আমার জীবনে অনেক ধস নামছে এই ট্রেডিংয়ের কারণে, অনেক কিছু আমি নষ্ট করছি, করছি, ঠিক আছে? অনেক কিছু, বুঝতে পারছেন? তো অনেক কিছু আমি নষ্ট করছি আমার এই ট্রেডিং লাইফে, অনেক কিছু হারাইছি, অনেক কিছু দেখছি, অনেক কাছ থেকে অনেক কিছু দেখছি। তো এই বিষয়টা বললাম যে তারপর আমি ছাড়ি না, একটা আশা নিয়ে, একটা হোপ নিই। কিন্তু আমি এখন প্রফিট করতে পারি, আমি এখন মোটামুটি প্রফিট করতে পারি। যখনই ট্রেডিংয়ে বসি আমি প্রফিট করতে পারি। আচ্ছা, এখানে যে কোন লজিকে ট্রেড করছি, কোনো একটা স্ট্রং, হ্যাঁ, কোনো একটা স্ট্রং সাপোর্ট বলেন আর রেজিস্ট্যান্স বলেন, এটা যেহেতু রেজিস্ট্যান্স আর একটা প্রাইস আছে, কোনো একটা রেজিস্ট্যান্স বা স্ট্রং হইতে হবে, হ্যাঁ, ট্রেডটা স্ট্রং হইতে হবে, আপনার কথাটা বুঝবেন, স্ট্রং হইতে হবে। যেমন এই ইয়াটা দেখেন, এই রেজিস্ট্যান্সটা দেখেন, এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স। এখান থেকে কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স করছে, এখানে আসছে, এখানে আবার ফুললি রিভার্স করছে, খুব ভালো একটা নিচে আসছে, ঠিক আছে? আবার এখানে গেছে, যাওয়ার আগে কিন্তু নিচে এসে পড়ছে, আবার গেছে। তো এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সে যখন এটা সেলার্স ক্যান্ডেল হবে, তার পরবর্তী ক্যান্ডেলটাও সেলার্সে আসে 10টার ভিতরে, কনফার্ম 60টা আপনারা এটা মিলাই নিয়েন, ডেমোতে প্র্যাকটিস করে মিলাই নিয়েন, কনফার্ম 60টা আসবে, ঠিক আছে? যদি ধরেন বাই এন্ড এখানে একটা গ্রিন ক্যান্ডেল আইসা পড়লো, তো পরবর্তী ক্যান্ডেল আবার ডাউনে ট্রেড নেবেন। তো একটা ইলোর ক্যান্ডেল দেয় মাঝে মাঝে, এটা একটা একটা স্ট্র্যাটেজি অনেকদিন প্র্যাকটিস করার পর এটা বের করতে পারছি, বা আমি বের করছি, বা এটা আমি পাইছি। এটা করে আমি দেখছি আমি মোটামুটি ভালো অ্যাকুরেসি পাই, এটা করার পর আমি মোটামুটি ভালো অ্যাকুরেসি পাই। আচ্ছা, ইউরো জেপিওয়াই সেফটিতে একটা আপে ট্রেড করবো, হ্যাঁ, সেফটিতে একটা আপে ট্রেড করবো। মার্কেটের একটা, আচ্ছা একটু নিচে আসুক, এই লেভেলটা আসুক, আমার মাউসের লেভেলটাই আসুক, হ্যাঁ, একটু নিচে আসুক, আমি দেখাই, এই যে এইখানে আসুক মার্কেট, হ্যাঁ, এখান থেকে আমি আপে ট্রেড করবো, ঠিক আছে? হ্যাঁ, মার্কেটের পরবর্তী টার্গেটটা হচ্ছে মার্কেট এই জায়গায় আসবে, হ্যাঁ, এই প্রাইসে আসবে, 50 প্রাইসে আসবে। আচ্ছা, আমার ট্রেডটা নেওয়া যেতে পারে এখন।
একটু নিচে ছিল, এই যে এইখানে ছিল, হ্যাঁ এই যে দেখেন এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট বানাবে, হ্যাঁ এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট বানাবে। আচ্ছা এখানে যদি আমার লস হয় আমি ওয়ান স্টেপ এমটিজি নিতে পারবো এখানে, ঠিক আছে। যদি এখানে একটা ইরোর ক্যান্ডেল আসে বা এখানে যদি লস হয় বা এনি চান্স, হ্যাঁ লস হওয়ার কথা না, এই মার্কেটটা উপরে উঠে যাওয়ার কথা, বাকিটা দেখা যাক। অ্যানালাইসিস করতেছি একবারে, কিন্তু আমার এই যে একবারে যে লস দিয়ে দিতেছে তা না, মার্কেট ওইভাবেই চলার ট্রাই করতেছে, অ্যানালাইসিস অনুযায়ী ট্রাই করতেছে, হয়তো একটু সেলাস প্রেশার আছে বা এখানে একটা রেজিস্ট্যান্স কাজ করতেছে, বিষয়টা বুঝতে পারছেন। এই ট্রেডটা কিন্তু আমি আপনাদের জন্য বলছিলাম, ট্রেডটা আমি আশাবাদী প্রফিটই হবে, ঠিক আছে, কারণ আমি বলছিলাম এই রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে এটা, হ্যাঁ রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে এটা, ঠিক আছে। আমি শিওর এন্ট্রি না পেলে আমি এন্ট্রি নিব না, হ্যাঁ কারো যদি সময় থাকে থাকতে পারেন, কারো যদি সময় না থাকে চলে যেতে পারেন, সমস্যা নেই কোনো। আহ, আচ্ছা এই যে 50 450, হ্যাঁ ক্যাট জেপিওয়াই 450, আমি এখানে আপনারাও একটা হরিজেন্টাল লাগাই রাখেন, 450 রাউন্ড নাম্বার থেকে একটা ট্রেড আমি ডাউনে নিই। যদি বাই এনি চান্স আমার ট্রেডটা লস হয় আমি একটা এমটিজি বা একটা অ্যানাদার ট্রেড নিতে পারবো আমি এখানে, কারণ স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে এখানে, হ্যাঁ মার্কেটে এই জিনিসগুলোই ভাই কাজ করে, একটু ওয়েট করেন, মার্কেট এখানে যাওয়ার ট্রাই করবে, হ্যাঁ কিন্তু এখান থেকে আপে ট্রেড নেওয়া যাবে না, যেহেতু মারবুজো একটা ক্যান্ডেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সেফটিতে আমি একটা ডাউনে ট্রেড নিব, হ্যাঁ একটু সেফটি পাইলে আমি একটা ডাউনে ট্রেড নিব, মোটামুটি আমার হরিজেন্টাল লাইনটা টাচ করো, হ্যাঁ। দুই তিনটা অ্যাপস একবারে চলতেছে, তো এই জন্য ট্রেড আমার পিসির একটু স্লো কাজ করতেছে। এখানেই কিন্তু আমি ডাউন ট্রেড নিতে পারতাম, কিন্তু আমি একটু কনফার্মেশন না হয় শুধু শুধু আমার ডলার কেন লস করবো ভাই, আমার কি $3-4 $600 একটা মানুষের সারাদিনের কামলা দেওয়ার টাকা, ঠিক আছে। তো এইগুলোর যদি ভ্যালু না দিতে পারেন তাহলে ভাই ট্রেডিংয়ে কিছু করতে পারবেন না, আমি আগেই বললাম, ওই যে একজন $1 $2 কি $1 $2 ট্রেড করবে, এটা কোনো ট্রেডের ব্যালেন্স হলো না। এই জিনিসগুলো এই জিনিসগুলো যারা করেন না তারা এই দিন শেষে দেখবেন একটা বড় বিগ লস নিয়ে যান, ঠিক আছে। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি আপনাদের সামনে শো করবো, ওই অ্যাকাউন্টের ভিতরে $10 $20 $23 $24 $25 করে ডিপোজিট করা মনে হয় 2,24,000 টাকা বাংলা টাকায় আছে, ঠিক আছে। আমি দেখাবো না আপনাদের ওই অ্যাকাউন্টটা, একদিন দেখাবো ইনশাল্লাহ। আসলে অ্যানাদার ইয়া করি না তো এখানে, অ্যানাদার ডিভাইস লগিং অ্যানাদার অ্যাকাউন্ট লগ ইন করি না তো, এই জন্য আসলে, নাইলে আমি আপনাদের দেখাইতে পারতাম এখনই। হরিজেন্টাল লাইন নেই মার্কেটে, আমি যেখানে যেখানে হরিজেন্টাল লাইন লাগাই যাচ্ছি আপনারা ওইটা লাগায় নেন, হ্যাঁ হরিজেন্টাল লাইনটা লাগায় নেন, হ্যাঁ আপনারাও লাগায় নেন হরিজেন্টাল লাইনটা, আপনারাও ড্র করে নেন আর কি, হ্যাঁ ড্র করে নেন। দেখেন মার্কেট কোথা থেকে ফল দিছে, হ্যাঁ আচ্ছা এই লেভেলটাই বেস্ট, এটা বেস্ট হবে লেভেলটা, হ্যাঁ 1 2 3 4 5, আচ্ছা এই লেভেলটা বেস্ট হবে। এর আগেই উঠে গেছে মার্কেট, এই যে এর আগে উঠে যাওয়ার কারণ আছে, এখান থেকে মার্কেট একবার উঠে গেছে, 2বার 3বার, ঠিক আছে 4বার 5বার 6বার মাল্টিপল বার উঠে গেছে, এই জন্য এই জায়গাটায় এত নিচে আসার পরও মার্কেট উপরে চলে গেল। বুঝার ট্রাই করেন, বিষয়গুলো বুঝার ট্রাই করেন। অনেকে লাইভে আসতেছেন চলে যেতেছেন, আমি আগেই বলছি আপনাদের, যদি বাইনারিটা সিরিয়াস হন তারা আসলে থাকেন, নাই তো প্রয়োজন নাই থাকার এখানে, ঠিক আছে কোনো প্রয়োজন নাই আপনাদের এখানে থাকার। আল্লাহু আকবার। আচ্ছা এই যে কোনো একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট উঠে গেছে, হ্যাঁ এখানে একটু এখানে একটা বায়ার কনফার্মেশন আছে, একটু সেফটিতে নিলে ভালো হয়। এই ট্রেডটা ওপেনিংতেও নেওয়া যায়, খুব সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল আছে এখানে, আমি একটু আচ্ছা
ঠিক আছে, খুব সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল আছে। এই যে এই সাপোর্টটা থেকে মার্কেটটা, এই যে এই সাপোর্টটা থেকে মার্কেটটা উঠে গেছে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে। তো এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসার কথা, যদি বায়ার্স ক্যান্ডেল না আসে, এই উইকটা যদি ফুলফিল দেয়, হ্যাঁ উইকটা ফুলফিল দেয় বা এইখানে ক্লোজ দেয়, একটা এমপিজি ট্রেড করবেন, সমস্যা নেই, এখানে করা যায়। ঠিক আছে, একটা ট্রেড করা যায়, ওয়ান স্টেপ জাস্ট। আমি আমার গ্রুপে বলেন, যেখানেই বলেন, আমি ওয়ান স্টেপের বেশি এমটিজি কখনো ইউজ করি না। মোস্ট অফ দ্য টাইম লাগে না, লাইভেই তো দেখতেছেন ট্রেডগুলো কীভাবে করতেছি, প্রফিট হয়ে যাইতেছে। এটাও দেখেন লাস্ট টাইমে প্রফিট হয়ে যায় কি না। ঠিক আছে, যদি এইখানে ক্লোজ দেয়, এই যে এইখানে ক্লোজ দেয়, ট্রেড করবো আমি। হ্যাঁ, আচ্ছা, একটু সেফটি লাগবে এখন, একটু সেফটি লাগবে, একটু সেফটি লাগবে এখন, কারণ গ্যাপ আছে এখানে, একটু গ্যাপ আছে। এই যে এই গ্যাপটা আছে এখানে, হ্যাঁ এই উইকের গ্যাপগুলো ফিল করতে আসে মাঝে মাঝে এখানে। ঠিক আছে, আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ আপ ট্রেনই আছে মোটামুটি, আপ ট্রেনই শিফট হইতেছে। আসুক, হ্যাঁ ট্রেডটা এখানে আসুক, আমি ট্রেড করবো, দেখাচ্ছি $4। আচ্ছা, এখন তো একটা ট্রেড লস দেখছেন, হ্যাঁ একটা ট্রেড তো আপনারা লস দেখছেন। ঠিক আছে, হ্যাঁ একটা জিনিস দেখাই। আচ্ছা, লস দেখছেন না, এখন $4 লস করছি না আমি, এখন আমি ট্রেড করবো $5। $4 লস করলে এমটি যে $8 ইউজ করবেন না, এগুলো যারা করে না তাদের ব্যালেন্সই বেশি খালি হয়, যেমন আগেই করছি, মোস্ট অফ দ্য টাইম আগে করছি। ঠিক আছে, তো $4 লস হলে $5, বড় জোর $6 করবেন। দেখেন এখানে কিন্তু ইডোর ক্যান্ডেল আসার পরে কিন্তু বারবার বায়ার্স ক্যান্ডেল হয়ে যাওয়ার ট্রাই করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওখানে ক্লোজ দেখে দেখছেন, আমি বুঝলাম এটা ফিল করতে আসবে। তো যদি ফুলফিল ক্যান্ডেল দেয় তাহলে আমি ট্রেড নিব। আচ্ছা, দেখেন এখানে যদি আমি এমটিজি ইউজ করতাম আমার কিন্তু প্রফিট হয়ে যেত, কিন্তু ওই যে কিছু কিছু কমেন্টে বাজে কথা বলে কিছু কিছু মানুষ আছে না, তাদের জন্য আর কি অনেকে ডিস্ট্র্যাক্ট ফিল করে যে আসলে। ঠিক আছে, একটু সেফটিতে আপে ট্রেড করা যায়, এখানে আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, আপের খুব প্রেশার আছে এখানে। ঠিক আছে, শেষ হোক, মার্কেটটা শেষ হোক, ওর কাঙ্ক্ষিত লেভেলে এসে ক্লোজ দেখ, হ্যাঁ ওর কাঙ্ক্ষিত লেভেলে এসে ক্লোজ দিলে ট্রেডটা নিয়ে মজা পাবো। $4 লস করছি, $6 করবো। $6 কি, আমার তো $7 প্রফিট আছে মেবি, দেখি $কয় প্রফিট আছে। আচ্ছা, $60 প্রফিট আছে, আমি $60 করে দিই, সমস্যা নেই। আচ্ছা, একটু নিচে আয়, একটু নিচে আয়, একটু নিচে আয়, একটু নিচে ক্লোজ দে। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর, একদম উইকেই ক্লোজ যদি দেয় তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সুন্দর সুন্দর একটা ক্লোজ দিচ্ছে। এটা একটা বায়ার্স ক্যান্ডেল পাই আমি, তারপরও মার্কেট শিফট হওয়ার ট্রাই করতেছে, মোমেন্টাম ট্রাই করতেছে, এখানে একটা দুইটা বায়ার দিতেছে, মোমেন্টাম ট্রাই করতেছে ডাউনে আসার। তো এখানে এই সাপোর্টটা স্ট্রং একটা সাপোর্ট ছিল, হ্যাঁ স্ট্রং একটা সাপোর্ট আছে, ইনস্ট্যান্ট সাপোর্ট বলে এটাকে, এই চ্যানেলের ভিতরে ইনস্ট্যান্ট সাপোর্ট বলে, মার্কেট বায়ার্সের প্রেশার আছে। ঠিক আছে, যা করতেছি সামনে করতেছি, লাইভে করতেছি। ঠিক আছে, দেখেন আরেকটা কথা বলি আপনাদের, যখন ট্রেড করবেন দেখবেন ট্রেড করতেছেন, প্রফিট হচ্ছে লস হচ্ছে, প্রফিট হচ্ছে লস হচ্ছে, কোনোভাবে প্রফিট বের করতে পারতেছে না, তখন বের হয়ে যাবেন মার্কেট থেকে। তখন একটা টাইমে আপনার সাইকোলজি নষ্ট হয়ে আপনার মনে করেন ব্যালেন্স খালি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই জিনিসটা ট্রাই করবেন। আর সব সময় একটা কথা বলবো, সব সময় মোস্ট অফ দ্য টাইম খুব কম ট্রেড করার ট্রাই করবেন, খুব কম ট্রেড করার ট্রাই করবেন। আচ্ছা, এই ট্রেডটা যদি ডাউন হয়ে যায়, আমার লস দেয়, আমি কন্টিনিউশনে যাব, মানে ডাউনের সাথে আমি যাব, আর আপে যাব না আমি। ইনশাল্লাহ আমার এই ইয়াটা হচ্ছে গিয়ে ইয়াটা ভালো ছিল, আমার কনফার্মেশন অ্যানালাইসিসটা ঠিক ছিল আমার। ঠিক আছে, এই অ্যানালাইসিসটা আমার ঠিক ছিল, যার কারণে ঠিক আছে, আমি বললাম তো এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এই যে মার্কেটটা এখান থেকেই কিন্তু একদম সাপোর্টেই ক্লোজ দিয়েছে, সাপোর্ট থেকেই উঠে গেছে। ঠিক আছে, এখন মার্কেট এখানে কী করবে এটা আমি বলতে পারবো না, আমি কখনোই বলবো না, বলতেও পারবো না। ঠিক আছে, ইনস্ট্যান্ট লাইভে এসে দেখাইতেছি ভাই, কোনো কোড ব্যালেন্স না, 100 বার রিফ্রেশ দিলেও সমস্যা নেই। ঠিক আছে, কোনো কোড ব্যালেন্স না, কোনো কিছু না, মাত্র ডিপোজিট করে বসছি আপনাদের সামনে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস আগে বলি, হ্যাঁ এখন তো মাত্র 35 সেকেন্ড আছে, হ্যাঁ আমি আগে বলি, মার্কেটটা যদি ধরেন এই লেভেলটা পুরোটা ব্রেক করে, এই যে এই লেভেলটা পুরোটা ব্রেক করে দেয়, হ্যাঁ এই লেভেলটা ধরেন এই যে এই লেভেলটা পুরোটা ব্রেক করে দেয়, আমি ডাউনের সাথে ট্রেডে যাব। ঠিক আছে, ডাউন ট্রেডে যাব। মার্কেট কন্টিনিউশন করে ফেলবে যদি এটা ব্রেক করতে পারে, মার্কেট ট্রাই করতেছে ডাউনে আসার। হ্যাঁ, বেশিরভাগ ক্যান্ডেলগুলো হেলদি ক্যান্ডেলগুলো সেল আসছে, সবগুলোই হ্যাঁ হেলদি ক্যান্ডেল সেল আসছে। দেখেন এটা একটু যদি এখানে ক্লোজ দিয়ে আমি ট্রেড করবো না, যদি এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ডাউনে ট্রেড করতে পারি এখন, হ্যাঁ ডাউনে ট্রেড করতে পারি আমি এখন, কম করবো, দরকার নেই আমার, একটু সেফটি আসুক। ঠিক ও $2 করছি না, আচ্ছা $3 করি, আচ্ছা আর $2 করি, সমস্যা নেই।
আমি কন্টিনিউশনের সাথে গেলাম, মার্কেট এখন কন্টিনিউশন করার ট্রাই করতে পারে। যদি এই ক্যান্ডেলও না করে, পরের ক্যান্ডেল এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয়, পরের ক্যান্ডেলও হইলেও মার্কেট ডাউনে আসবে। ঠিক আছে, আমি বলে দিলাম আপনাদের এটা। 35 থেকে এই ক্যান্ডেলের 35 সেকেন্ড যখন ছিল তখন কিন্তু আমি আপনাদের এই কথাটা বলছি। ঠিক আছে, মানে এই বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলি এই বিষয়টা আমি কখনোই আমি বলবো না যে মার্কেট আমার কথা মতো চলে। আসলে এগুলো আমি অনেক প্র্যাকটিস করছি, অনেক। আমার চোখ কিন্তু জলে, আমি চশমা ইউজ করি। ঠিক আছে, আমার চোখ কিন্তু জলে, খুব জলে আমার চোখ। ঠিক আছে, মানে এগুলো দেখতে মার্কেট দেখতে কি হইতে পারে মার্কেটে, আমার একটা ধারণা হিসাব পড়ছে। ওইভাবে চলে না আসলে। 10টা ট্রেডে 7টা ট্রেড 8টা ট্রেড আমি প্রফিট হইতে পারি। আচ্ছা, এখান থেকে উঠে গেছে। ঠিক আছে, উঠে গেছে। এখানে আর এমটিজি নিব না আমি, যেহেতু বায়ার্সের আছে, প্রেশার আছে, মোটামুটি অনেক দূর নিচে এসেও আমার ট্রেডটা লস দিছে। এখানে বায়ার্সের প্রেশার আছে, এখানে ট্রেড নিব না আমি। ঠিক আছে, $4 লস করছি, আমি $5 ট্রেড করব। আচ্ছা, এই যে আমার $9 ট্রেড আমি $4.5 ভাগ করে নিব। হ্যাঁ, যে যেন আমার মেন ব্যালেন্স থেকে যেন কোনো ক্ষতি না হয়, ক্ষতি না হয় আমার কোনো। ঠিক আছে, আচ্ছা, এই লেভেল থেকে, এই লেভেলটার থেকে আমি আপে একটা ট্রেড নিব। যদি এই লেভেলে মার্কেটে আসছিল, অপরচুনিটি দিছিল, মার্কেটের টার্গেট এখন হয়তো উপরে চলে যাবে। কন্টিনিউশন করে নাই যখন, যেহেতু করা নাই, কারণ হচ্ছে মার্কেটের প্রেশার হচ্ছে আপ। হ্যাঁ, সব কিছু খেয়াল করতে হবে। আপনি কত কিছু খেয়াল করবেন আসলে বাইনারি ট্রেডিংয়ে, আপনি সব কিছু খেয়াল করতে হবে। মানে কোনো কিছু আপনি বাদ রাখবেন যে পসিবলই না কোনো কিছু যে আপনি বাদ রাখবেন। ভাই, আমি কথা বলবো, সবার সাথে কথা বলবো, শেষ হলে আমি সবার সাথে কথা বলবো। আপনার একটু থাকেন। হ্যাঁ, শেষ হলে আমি সবার সাথে কথা বলবো। এই চ্যানেলটা বায়ার্সের খুব সুন্দর একটা ট্রেড ছিল, আমি আসলে নেওয়া উচিত ছিল, নিতে পারিনি ট্রেডটা। আচ্ছা আচ্ছা, একটু নিচে আসবো। এই যে আসবো 20 না 20। এই যে মার্কেট দেখেন না দাঁড়ায় আছে, এখানে আপনি যেদিকে ট্রেড নেবেন উল্টা দিকে দৌড় দিবে দেখবেন। এগুলো অনেক দেখছি। ধরেন এখানে আমি আপে ট্রেড নিলে না, ধাপ করে ডাউন এসে পড়বে। ট্রেডটা নিলে যখনই ট্রেডটা নেবেন এরকম হয়, আমি অনেক খেয়াল করছি এই জিনিসগুলো। ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল আপে ট্রেড নেওয়া যায়। হ্যাঁ, আপের একটা কনফার্মেশন আছে পরবর্তী ক্যান্ডেলে। মাল্টিপল বার এখান থেকে মার্কেট উঠে গেছে। হ্যাঁ, এখান থেকে উঠে গেছে। স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নাই এখানে। হ্যাঁ, তারপর একটু সেফটি দেখ। হ্যাঁ, একটু সেফটি দেখ, যেহেতু একটা গ্যাপ আছে। আচ্ছা, সেফটি দিবে না। ও, গ্যাপ আপ হয়েছে না। আচ্ছা, মার্কেটের ট্রেডটা নিছি কত নিচের থেকে, এখান থেকে ট্রেডটা নিছি $4। ট্রেডটা নিচে অনেক নিচে থেকে, মার্কেট আমার ওপেনিং থেকে ফালাই দিছে। আর এইসব মোমেন্টে যখন গ্যাপ ডাউন দেয় না, তখন হয় কি, বিষয়টা হয় কি, সেলার্স আইসা পড়ে। আসলে গ্যাপ ডাউন দিয়ে দিছে, ট্রেডটা নেওয়া আমার উচিত হয় না। গ্যাপ আপ দিয়ে দিছে, মাল্টিপল বার এই গ্যাপ আপ দিলে হয় কি, ডাউনে চলে আসে ক্যান্ডেল। অনেকবার দেখছি এখানে, এগুলো অনেকবার দেখছি এই জিনিসগুলো, একদম এইগুলো প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত অনেকবার দেখছি এগুলো। মার্কেট দেখতে মুখস্থ হয়ে গেছে। এই যে গ্যাপ আপ দিছে, ক্যান্ডেল কিন্তু শেষ হয় না, অনেকক্ষণ কিন্তু উপরে ছিল, তারপরে বলছি ডাউন আসে পড়ার চান্স আছে এখানে। দেখেন, আচ্ছা, আমার একটা লেভেল কাজ করে নাই, তো আমি দ্বিতীয় লেভেলের জন্য যাব। আচ্ছা, দ্বিতীয় লেভেল আসছে, দ্বিতীয় লেভেলের জন্য গেলাম আমি। এগ্রেসিভ ট্রেড করে ফেললাম মনে হচ্ছে, আমি বেশি একটু এগ্রেসিভ ট্রেড করে ফেললাম মনে হচ্ছে। আমার ব্যালেন্স অনুযায়ী আর কি, আমার ব্যালেন্স অনুযায়ী এভাবে ট্রেড করবেন না আপনারা কখনোই কেউ। ওয়েট, আমি কিন্তু অলরেডি প্রফিটে ছিলাম, সেখান থেকে আমার 2টা ক্যান্ডেল আমি লস এসে পড়ছি। আমার ম্যানেজমেন্ট খারাপ হয়ে গেছে এখানে। বিষয়টা বুঝেন। হ্যাঁ, এখানে আমার ট্রেড নেওয়ার দরকার ছিল $4। এখানে আমি $10 ট্রেড নিলাম। কেন? আমি ওই যে $8 লস করছি, এই জন্য আমি নিছি। আর এখানে হচ্ছে একটা স্ট্রং একটা সাপোর্ট দেখছি আমি, যেহেতু আমার মার্কেট কয়েকবার আমাকে দিয়ে গেছে, ফ্যাক দিয়ে গেল, সেলার্স ফ্যাক দিয়ে গেল, ইরোর ক্যান্ডেল আসলো এখানে। যখনই এখানে গ্যাপ আপটা দিছে, তখনই আমার মাথাটা ধরে গেছে যে এখানে ডাউন এসে পড়বে ক্যান্ডেল। একবারে তাই হইলো আর কি। এখন এই ট্রেডটা হয়তো বা এই ট্রেডটা বায়ার্স ক্যান্ডেল আসার কথা, তারপর মার্কেট এখানে নিচে যাওয়ার ট্রাই করতেছে আমার লস দেওয়ার জন্য, বা আমার সেফটির জন্য হয়তো বা প্রফিট দিতে পারে। দেখা যাক কী করে। লস দিয়ে দিছে ট্রেডটা। আচ্ছা, সমস্যা নেই, এখন আর ট্রেড করা যাবে না, মানে এখন আর আপে ট্রেড করবো না আমি, মানে মাল্টিপল এখানে মোমেন্টাম হয়ে গেছে, এখানে
আচ্ছা $10 লস করছি, তাহলে আমার এটা রিকভার করতে হলে $12 ট্রেড করতে হবে। আমি একটা সুন্দর ট্রেড দেখবো, ঠিক আছে? আমার এই ট্রেডটাই আমার নষ্ট করে দিছে। এই ট্রেডটা যখন গ্যাপ আপ দিছে তখন আমি বলছি সেলার্স এসে পড়বে এখানে, ঠিক আছে? আচ্ছা, একটা লেভেল ব্রেকআউট দিয়ে নিচে আসছে। এই যে আরেকটা লেভেল আমি ধরলাম 80, এই লেভেলটা আমার কাজ করবে ইনশাল্লাহ। আমি বললাম এই লেভেলে আমি একটা ট্রেড নিব, ভালো $12 একটা ট্রেড নিব। তারপর আমি ট্রাই করি ভালো এন্ট্রি পাই কিনা, কোথাও ভালো এন্ট্রি আছে কিনা। মার্কেটে লস হলে মাথা ঘাবড়াবেন না, কীভাবে লস রিকভার করা যায় এটাও আমাদের জানা আছে, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, লস করতেছি কি আর যে প্রয়োজন। আচ্ছা, এই মার্কেটটাই থাকি আমি। এই মার্কেটটা আমার কয়েকটা বার আমাকে দিল। এই মার্কেটটা আমার এইখানে গ্যাপ আপটা দিয়েই, এই জায়গায় গ্যাপ আপটা দিয়ে আমার কনফিডেন্সটা লো করে দিছে। এই গ্যাপ আপটা দেওয়ার ক্যান্ডেল শেষ হওয়ার আগে আমি বলছি এখান থেকে মার্কেট ডাউনে চলে আসবে, ঠিক আছে? 80 প্রাইস থেকে মার্কেট আপে যাবে। হ্যাঁ, 80 প্রাইস থেকে মার্কেট আপে যাবে এই ক্যাট জেপিওয়াই মার্কেটে। হ্যাঁ, আপনারা এটা ট্রেডটা নিতে পারেন, এই ট্রেডটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, ট্রেডটা আসছে, আমি এন্ট্রি নিতে পারলাম না। শেট, ড্রয়িংটা ক্লোজ করতে যাই, আমি এন্ট্রিটা নিতে পারলাম না। আচ্ছা, আসছে মার্কেট। আহা, প্রপার এন্ট্রি করে নেই, কত নিচে ছিল এন্ট্রিটা। আচ্ছা, দেখি কি করে। মোমেন্টাম চলতেছে, আপে ট্রেড নেওয়া ভুল করে ফেললাম হয়তো বা। এই যে আমার নিচে ট্রেডটা ছিল, একদম হরিজন্টাল লাইনে আমার ট্রেডটা ছিল। আচ্ছা, এখান থেকে উঠে যাবে, সমস্যা নেই, মার্কেট এখান থেকে উঠে যাওয়ার পসিবিলিটি আছে অনেক। দেখা যাক তারপরে কী করে। আমার তো 3-4টা ক্যান্ডেল লস দিয়ে আমার তো মোটামুটি আমার কনফিডেন্স লেভেলটা লো করে ফেলছে। এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসার কথা। আমার যে থিওরি অনুযায়ী, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, আমি যেভাবে মার্কেট শিখছি এইভাবে অনুযায়ী, কিন্তু লস দিতেছে। ইন দ্য মেন টাইম এসে আমার লস দেওয়ার ট্রাই করতেছে। আচ্ছা, প্রফিট দিছে, ক্যাশ দেবে 80% মার্কেট, $12 ট্রেড করলাম। তারপর আমার লস রিকভার হয়ে প্রফিটে যাওয়ার কথা ছিল তো আমার। এখন আপে চলে গেল কয়েকটা, 1, 2, 3, 4টা। এই ট্রেডটা একবারে 80 রাউন্ড নাম্বার থেকে ধরছিলাম আমি ট্রেডটা, ঠিক আছে? আচ্ছা, এটা কি ট্রেড হইল? এখানে একটা ট্রেড আছে আপের জন্য। এই যে সাপোর্টটা থেকে, এই সাপোর্টটা থেকে ট্রেডটা নেওয়া, আমার ট্রেডটা একদম সাপোর্টেই পড়ছে। দেখা যাক তারপর কী করে মার্কেট। 000 প্রাইসও আছে মেবি, এখানে 00 না 0 প্রাইস আছে। দেখা যাক কী করে। ভাই, এইভাবে শিখছি, এইভাবে ট্রেড করি, লস হলেও এইভাবে করি, প্রফিট হলেও এইভাবে করি। কে কী বলবো, অনেকে অনেক রকমের কথা বলেন কমেন্টে, দেখি এগুলা আসলে আমার ওগুলা ঘায়াল করতে পারবেন না। আমি আমার কাজ করে যাব, আমি আমার মেম্বারদের ইনশাল্লাহ প্রফিট করাই যাবো। ইনস্ট্যান্ট গেছি আর করা যাবো, ঠিক আছে? আমি কিন্তু অনেকগুলো ট্রেড করছি, 21 আগস্ট 12টা ট্রেড করে পেয়েছি। এত ট্রেড করা আসলে উচিত না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটা মজার একটা জিনিস দেখাই, ট্রেডটা অল্প নেই। হ্যাঁ, এইসব সিচুয়েশনে আপনারা ডাউনে ট্রেড নেবেন। এই বায়ার্সের যে এই ইয়াটা না, কনফার্মেশন না, এই যে বায়ার্সের জন্য যে ইয়া না, নিতে পারলাম না ট্রেডটা। এই যে বায়ার্সের জন্য যে বুঝাইতেছে যে ক্যান্ডেল বায়ার্সের জন্য, আসলে এই ফুল ইয়াটা ফিল করবে, ঠিক আছে? মানে এই উইকগুলো ফিল করবে এই ক্যান্ডেলটা দিয়ে। দেখেন, এই ক্যান্ডেল না পারলেও অন্য একটা ক্যান্ডেল দিয়ে উইকগুলো ফিল করে তারপর উপরে যাবে। আমি মোস্ট অফ দ্য টাইম এগুলো খেয়াল করছি, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, একটা কাজ করি, আপনারা বোর হইতে পারেন, আপনারা কথা বলতে পারেন, কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি আপনাদের মাইকটা খুলে দিই, একজন একজন করে বললেন, আমি ট্রেড করি আর কথা বলি। আপনারা যারা আছেন, আমি আশা করি আপনারা ট্রেড নিয়ে সিরিয়াস। আমি যতটুকু মনে করি আপনারা ট্রেড নিয়ে সিরিয়াস। আমি একটু আকরামুল ভাইয়ের সাথে কথা বলবো। আকরামুল ভাইকে আমাকে শুনতেছেন কিনা, আকরামুল ভাইয়ের সাথে আমি কথা বলবো। আকরামুল ভাই, আপনার কী অবস্থা? আপনি কিন্তু হিউজ পরিমাণে ট্রেড করেন, আপনার কী অবস্থা আপনার এখন? যাচ্ছে কোন রকম। ভাই, আপনার কি অবস্থা? ভাই, আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। আমি একটু আগে ইউরো ইউএসডি আর ইউএসডি দুইটা ট্রেন নিয়ে এখন বসে আছি। মার্কেট প্রচুর ভোলাটাইল। হুম শুক্রবার হুম তো। হুম হুম। আমি মার্কেটে কনফার্মেশন না এতে পেলে ভাই সহজে ট্রেড নিই না। ওই ক্যান্ডেলটা যখন বায়ার্সের জন্য উঠে গেল, ওই ক্যান্ডেলটা যখন গ্যাপ আপ দিল, তখন আমি বুঝে পেয়েছি এটা ডাউনে আসবে। কিন্তু আমি গ্যাপ আপটা খেয়াল করার পরও আরেকটা ট্রেড নিয়ে মানে খেয়াল না করে আমি আরও ট্রেড নিয়ে নিলাম। আমি ওটা যখনই ইয়া করছে, গ্যাপ আপ দিছে, এরকম রেজিস্ট্যান্স থেকে একটা সেলার্স আসার পরে গ্যাপ আপ যখন দিছে, তখনই বুঝছি আমি এটা ডাউন এসে করবে। এই জিনিসটার জন্য আমার ওখানে একটু লস হইলো, ভালোই। ওভারঅল প্রফিটে চলে গেছিলাম আমি মোটামুটি ভালোই। আচ্ছা, ওইটা সমস্যা না, প্রফিট লস হইতেই থাকে, ওইটা ম্যাটার না।
একটা বুল ট্রেড পুরো অ্যাকাউন্ট ব্লো করার জন্য দায়ী। হ্যাঁ হ্যাঁ, একটা ভুল ট্রেড করলে আরেকটা ভুল ট্রেড পরে, দুটা ভুল ট্রেড করার পরে 3 নাম্বার ভুল ট্রেডে আপনার ব্যালেন্সের অর্ধেকের বেশি, ধরেন 100%-এর ভিতরে 60% চলে যায়, তখন আপনার আর 40% দিয়ে আপনার কোনো আশা ভরসা থাকে না। ঠিক আছে, হুম, হুম। তখন ওই মনে হয় যে যা হবে হবে, Excel ফুল দেখেন। ব্যালেন্সটা মেরে দিই, ফুল ব্যালেন্সটাই ইউজ করে ফেলি। এই বিষয়টা এরকমই হয়, এটা সবার সাথেই হয়। এই জন্যই বলি বাইনারি এত রিস্ক, আমি এই জন্যই সবসময় বলি বাইনারি এত এই পরিমাণ রিস্ক বাইনারি। ঠিক আছে। হুম। আচ্ছা, ইউডি এখানে ইউএসডি এটা মার্কেট নামা একটা ট্রেড, ইউডি ইউএসডি মার্কেট একটা ট্রেড পাইছি। দেখা যাক ক্যান্ডেল ক্লোজটা, দেখা যাক ক্যান্ডেল ক্লোজটা দেখে একটা আপে ট্রেড করা যায়। ক্লোজটা দেখি আগে। না, সেলার্স এসে পড়ছে, এখন আর করা যাবে না। যদি বায়ার্সে দিত, কনফার্মেশন দিত, আমি বায়ার্সের জন্য যাইতাম। এখন যাব না আমি, এখন ওভারঅল সেফটিতে ডাউনে ট্রেড নেওয়া যায়, মোটামুটি ভালো সেফটি ছিল। আচ্ছা আসুক আরেকবার, যদি আসে, যদি এন্ট্রি দেয় তো ডাউনে ট্রেড নেবো এখান থেকে। আর ভাই এরকম এই আপনার সাইডওয়েজ মার্কেটে টিকেট না করাই ভালো। সাইডওয়েজ যেমন না, এটা ঠিক আছে মার্কেট, এই যে এটা সাইডওয়েজ ঠিক আছে, ইজিবিজি। ক্যারসেপি হয়। এটা একটা ট্রেন্ড ফলো করতেছে মোটামুটি। হ্যাঁ, মার্কেটে হচ্ছে গিয়ে মার্কেট এক চাটা যেদিকে যায়, ধরেন এক চাটা যদি মার্কেট যায় ওটাও ভালো না, এক চাটা নিচে নামলে ওইটাও ভালো না। মার্কেট মোটামুটি একটা এইরকম লেভেলে যেগুলো যায় সাইডওয়েজ ক্রিয়েট করে করে, এগুলো মোটামুটি ট্রেড করে প্রফিট বের করা যায়। হুম। আর আজকে নিউজও নাই, মার্কেট ভালো থাকার কথা, কিন্তু শুক্রবার যে এই জন্য। ব্ল্যাক ফ্রাইডে, হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে বলে। আচ্ছা, ইউরো ইউএসডি মার্কেটে একটা আপে ট্রেড করবো আমি, একটা আপে ট্রেড করি। ইউরো ইউএসডি মার্কেট ও ইউরো ইউএসডি মার্কেট এই এই ক্যান্ডেলের টার্গেটটা উপরে যাওয়ার টার্গেট, হ্যাঁ টার্গেটটা উপরে যাবে, উপরে যাওয়ার টার্গেট আছে, দেখা যাক কী করে। আচ্ছা, নিচে এসে পড়ছে অলরেডি। আচ্ছা, এখানে আমি একটা অ্যানাদার ট্রেড ইউজ করব। এই ট্রেডটা উপরে চলে যাওয়ার কথা ছিল, এখানে নিচে আসার মতো কোনো রিজন আমি দেখতেছি না, রিজনটা আর কি পাইলাম না। হ্যাঁ, সেফটিতে ট্রেড করা উচিত ছিল, দেখা যাক কী হয়। শ্যাডো ফিল করতে আসতেছে, হুম, কিন্তু শ্যাডো গুলো ফিল করবে। এরপর হচ্ছে একটা মার্কেটটা উপরে যাওয়ার মতোই একটা ট্রেড। দেখেন দেখেন কোথা থেকে উপরে চলে গেছে, দেখছেন? অ্যানালাইসিস ঠিক ছিল, প্রচুর দেখেন বড় net। দেখছেন কোথা থেকে প্রফিট দিয়ে দিয়েছে। আমি বললাম তো ভাই, এই যে এগুলো আমার দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, আমি তো বললাম না, এগুলো আমার দেখতে দেখতে এমন অভ্যাস হয়েছে যে কোথা থেকে ট্রেড নিলে কোথায় কী হবে আমার অভ্যাস হয়ে গেছে, মানে এগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে আমার ভাই এটা হচ্ছে মনে করেন আমি এটা হচ্ছে ফরেক্স এর ভাষায় হচ্ছে আপনার ইয়ে খাইছে, সবার সেলটা খাইছে আর কি। হুম হুম। আচ্ছা, এই মার্কেটটা এখন তো 36 সেকেন্ড চলে, আমি বলি মার্কেটটা যদি এইখানে ক্লোজ দেয়, খুব সুন্দর একটা আপের জন্য ট্রেড আছে। হ্যাঁ, যদি দিবেন এটা উপরে চলে যাবে, কারণ মার্কেটের টার্গেট এই জায়গায় আসা, এই 600 রাউন্ড নাম্বার ভেদ করা, এগুলো দেখতে দেখতে এখানে আসে। একটা জিনিস খেয়াল করছেন, এই যে রেড রেড ক্যান্ডেল যেটা বানাইছে ওটা কিন্তু যদি নর্মাল অন্য দিন হইতো তাহলে এখানে আর একটা রেড ক্যান্ডেল হইতো, কিন্তু এটা একটা ডোজি বানাই ফেলছে এরপরে। আচ্ছা, মোটামুটি কিন্তু ট্রেডটা আমার কনফার্মেশন মতো আইসা করছে। আচ্ছা, ট্রেড নেওয়া যাবে এখানে, হ্যাঁ ট্রেড নেওয়া যাবে। আমি ওপেনিং থেকে ট্রেডটা নিয়ে নিই, পুরো সেফটিতে পড়ে গেছে, হ্যাঁ হাত পুরো নিচে চলে গেছে। নিচে যাওয়ার কারণ আছে, এই যে লেভেল, একটা লেভেল আছে, দুইটা লেভেল আছে, এগুলোতে আসতে পারে, দেখা যাক কী করে। ট্রেড করছি কয়টা, 14টা ট্রেড করে ফেলছি, আল্লাহ রে আল্লাহ। এত ট্রেড করলে তো ব্যালেন্স খালি হবেই। এতক্ষণ যদি আমি একা একা ট্রেড করতাম, 14টা ট্রেডে আমার হয় ব্যালেন্স হয়ে যেত 150, আর নয়তো শেষ, এরকম হয়ে যেত। আমি অনেকবার এরকম করছি, $50-60 ঢুকায় 150, 200, 250, 300 এরকম করছি, আবার লস হয়েছে, আবার অ্যানাদার টাইম লস হয়েছে। ঠিক আছে, মার্কেটে যদি আমার লস দিয়ে আবার এই লেভেলে আসে, আমি এই লেভেল থেকে আবার ট্রেড করবো। যদি লস দিয়ে আসার কথা কিনা, বায়ার্স ক্যান্ডেলে হয়ে যাওয়ার কথা। তারপরও দেখা যাক, মার্কেট তো বলা যায় না। কি সুন্দর প্রফিটের ট্রেডটা ছিল আমার, এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসার কথা ছিল, লস দিয়ে দিল। আচ্ছা, একটু সেফটি লাগবে এখানে, মোমেন্টাম উঠে গেছে সাথে সাথে।
1 সেকেন্ড 2 সেকেন্ডে যে মার্কেটগুলো উঠে যায় নামে যায়, এই মার্কেটে এমটিজি নেওয়া উচিত। এই যে নিতে পারলাম না আমি, আমার কথার কারণে নিতে পারলাম না। আল্লাহু আকবার। ক্যাটস জেপি হয় আমার হরিজেন্টাল লাইন থেকে, মানে 10 থেকে, হ্যাঁ 10 লেভেল থেকে আমি ট্রেড এটা একটু বাড়াই নিব। এই ট্রেডটা একটু কনফার্মেশন ভালো আছে। এই ট্রেডটা আপনারা নিন যদি এন্ট্রি পান। আমার হরিজেন্টাল লাইনটা দেখেন, হ্যাঁ হরিজেন্টাল লাইনটা দেখেন, যদি এইখানে পান ঠিক আছে এন্ট্রি নিন। আগেই নেওয়া উচিত ছিল, আগে নিয়ে নেওয়া উচিত ছিল। এই ক্যান্ডেলটা একটা শিওর শর্ট ক্যান্ডেল হবে। যদি তারপরও ধরেন এখান থেকে ট্রেড আসলো, লস দিল, উপরে যে ক্লোজ দিল, তারপরে এমপিজিতেও ট্রেড নেবেন। এগুলো এরকমই স্ট্রংভাবে এগুলো কাজ করে। মানে এখানে অনেক সুন্দর একটা রেজিস্ট্যান্স আছে, সুন্দর একটা প্রাইস আছে, রিভার্স করছে ভালোই, মোটামুটি অনেকবার আসার ট্রাই করছে, রিভার্স করছে। এখান থেকে আরও কয়েকবার মার্কেট নিচে আসবে, বা 2-1 ক্যান্ডেল যদি উপরেও যায় তারপরও নিচে আসবে, এসে আবার উপরে যাওয়ার ট্রাই করবে। মার্কেটে একটু উপরে যাওয়া, উপরে গেলে ভালোই তো। মার্কেট একটু উপরে গেলে এই ট্রেডটা বায়ার্স ক্যান্ডেল হইলে ভালো হবে। 100 রাউন্ড নাম্বার থেকে ডাউন এসে পড়ছে পুরো। আর এখানে কোনো কনফার্মেশন নাই। এখন একটু এগ্রেসিভ ট্রেড করব, কনফার্মেশন পাইলে একটু বেশি করে ট্রেড করব, মানে ট্রেড অল্পের ভিতরে প্রফিটটা বুক করে বেরোয় যাওয়ার ট্রাই করব। আচ্ছা, এই যে একটা স্ট্র্যাটাজি দেখেন, কোনো একটা স্ট্রং রেজিস্ট্যান্স থেকে, হ্যাঁ স্ট্রং রেজিস্ট্যান্স থেকে দেখেন যখন সেলার ক্যান্ডেল আসে তখন সেলার্সের জন্যই যাবেন, মোস্ট অফ দ্য টাইম সেলার্সের জন্যই যাবেন। একটু সেফটিও আছে, নিয়ে নিতে পারেন, সেলার্সের জন্য যাবেন। হইতে পারে এটা বায়ার্স হয়ে যেতে পারে, সবসময় যে কাজ করবে বিষয়টা ওইরকমভাবে কাজ করে না, ঠিক আছে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি এই ক্যান্ডেলও ডাউনেই আসে মোস্ট অফ দ্য টাইম। যদি এখানে বায়ার্স আসে, এখানে এমটিজি নেওয়া যায়, দেখা যাক কী করে। একটা বড় বড় সেলার্স ক্যান্ডেল আসবে, ধাপ করে নিচে আসবে, বড় একটা সেলার্স ক্যান্ডেল এসে পড়বে ধাপ করে। এখন একটু এগ্রেসিভ ট্রেড করবো, একটু যদি কনফার্মেশন ভালো পাই একটু এগ্রেসিভ ট্রেড করবো। এখন 2-3টা ট্রেড করে উঠে যাব। বুঝছিলাম, দেখছেন আমার স্ট্র্যাটেজিটা কি খেয়াল করছেন নাকি? বাপ রে, কি বড় গ্যাপ বাপ দিছে নাকি? আচ্ছা, কেউ কেউ ট্রেড করতেছেন? আকরামুল ভাই কি আমার সাথে ট্রেড ট্রেড করছেন নাকি 2-1টা? না, আমি ঠিক ডেট দেখতেছি, একটু আগে করছিলাম, অফ করে দিছি। আচ্ছা আচ্ছা, বেশি হ্যাঁ পুরো টাইম ওভার তো। ট্রেড করার প্রয়োজন নেই, ওভার ট্রেড করার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনই দেখি না আমি ওভার ট্রেড করার। আচ্ছা, মার্কেট ফুল একটা গ্যাপে আছে। পরবর্তী ক্যান্ডেলটা আমি আপে ট্রেড নিব, ক্যাট জেপি হয়, আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন। যদি বায়ার্স এইখানে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয়, সেলার্স হয়ে গেলে আমি আপের জন্য ট্রেড নিব না, সেলার্স হয়ে গেলে আপের জন্য ট্রেড নিব না। যদি বায়ার্সি থাকে তাহলে আমি নিব। আচ্ছা, বায়ার্সি যদি থাকে তাইলে নিব। উপরে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল করতে যাওয়ার সম্ভাবনা আছে। সেফটি আছে না? এই ট্রেডের বিষয়গুলো হচ্ছে গিয়ে এই যে এই গ্যাপটা ফিল দিতে আসবে। যদি ধরেন এই ক্যান্ডেলে না আসে, ধরেন এই ক্যান্ডেলটা সেলার্স ক্যান্ডেল দিয়ে দিল বাই এনি চান্স, দিয়ে দিল, তার পরবর্তী ক্যান্ডেল থেকে দেখবেন উপরে যাওয়ার ট্রাই করবে। দেখেন, আমি যদি এটা সেলার্স আসে তাহলে আমি বায়ার জন্য ট্রেড করবো। দেখেন ইনস্ট্যান্ট, দেখেন জিনিসগুলো। ও $2 ট্রেড নিছি আমি, $4 ট্রেড না নিই। এখানে একটা বায়ার্সি হবে লাস্ট টাইমে, যতই ডাউনে আসার ট্রাই করুক লাস্টে বায়ার্সি আসার একটা পসিবিলিটি খুব বেশি আছে, যেহেতু টার্গেট উপরে। আর ইনস্ট্যান্ট ক্যান্ডেলগুলো খুব স্ট্রং, বায়ার্সের ইনস্ট্যান্ট ক্যান্ডেল খুব স্ট্রং। এই যে 7 সেকেন্ড 6 সেকেন্ড 5 সেকেন্ড এই ট্রেডগুলো যদি এই টাইমে এসে লস দেয় তাহলে খুব কষ্ট লাগে, মানে হিউজ পরিমাণ কষ্ট লাগে। এই কষ্টের কোনো সীমা নাই বলতে গেলে, বুঝতে পারছেন?
সুন্দর একটা ট্রেড আসছে ইউরো ইউএসডি মার্কেটে, কাঙ্ক্ষিত লেভেল আরেকবার আসুক, আরেকটা বার আসুক, একটু বেশি এন্ট্রি নিব। আয়, আচ্ছা পরবর্তী ক্যান্ডেল নিয়ে আয়। আমি যেভাবে দেখাইতেছি না, প্রতিনিয়ত মার্কেট এইভাবেই কাজ করে, হয়তো বা কোনো একটা আপডেটের কারণে, বা ধরেন কোনো রকমের আপডেট আসলে বা কোনো মার্কেট বেশি ভোলাটিলিটি থাকলে হয়তো 19-20 হয়, কিন্তু যেভাবে আমি মার্কেটে ট্রেড করতেছি না ভাই, প্রতিদিন মার্কেট এইভাবেই চলে। আপনি মিলাই দেখেন, আমি বললাম মোস্ট অফ দ্য টাইম মার্কেট এইভাবেই চলে, আমি মিলাই দেখেন আপনি। আচ্ছা সেফটিতে একটা আপে ট্রেড করবো, সেফটি দিবে না? না না, সেফটি পাবো পাবো, একটু নিচে আসবে। এইখান থেকে উঠছে মার্কেটটা, এইখান থেকে ও চলে গেছে। দেখেন অ্যানালাইজ করতেছি, ট্রেড নিতে পারে না পারে, ট্রেড কিন্তু ওইভাবেই চলতেছে আর কি, চলে। ঠিক আছে, আসলে এগুলো প্র্যাকটিসের কারণে এগুলো হয়েছে, এইভাবে একা একাই হয় নাই। বা আমি তো আর দোয়া কালাম বা জাদু মন্ত্র জানি না, মানে এগুলো প্র্যাকটিস করাতেই আসছে, ঠিক আছে। এই যে আমি আপনাকে এভরি জেপিওইতে একটা কনফার্মেশন দিই, সেটা হচ্ছে গিয়ে এই যে 20 রাউন্ড নাম্বার থেকে একটা ক্যান্ডেল ডাউনে আসবে, যদি না আসে পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসবে, যদি একটা ইরোড দেয় পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসবে এমটিজি হলে, বলে দিলাম আগেই। যাবেই না হয়তো এর আগেই হয়তো মার্কেট নিচে এসে পড়বে, দেখা যাক কী করে। যা মার্কেট কাঙ্ক্ষিত লেভেলে যা, একটা ট্রেড নেই। আচ্ছা আচ্ছা, রেজিস্ট্যান্স থেকে ডাউন লাস্ট পজিশন দিচ্ছে। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হন, কারো ক্ষতি হবে না, আমি আপনাদের বলি, আপনাদের কারো ক্ষতিও হবে না ইনশাল্লাহ। আমি কখনো আমি কারো ক্ষতি করবো না, কখনো কারো ক্ষতি করে কোনো কাজ করবো না কখনো। অনেক সময় নিয়ে আপনারা কয়েকজন বসে আছেন, আলহামদুলিল্লাহ, পারবেন, আপনারা পারবেন, আপনারা এটা সিরিয়াসভাবে নিছেন, আপনারাই পারবেন এক সময় এটা থেকে কিছু করতে। এখানে এফএফএসি হইতেছে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, গ্রিনের জন্য ট্রেড নেওয়া যাবে, বায়ার্সের জন্য ট্রেড নেওয়া যাবে, কিন্তু সেফটিতে নিতে হবে। গ্যাপ আছে, মোটামুটি একটা গ্যাপ আছে এখানে। ও সরি, এখানে একটা গ্যাপ আছে মোটামুটি, এই গ্যাপটা ফিল দিতে আসতে পারে, এই জন্য ট্রেডগুলো নিতেছি না আমি এখন। কাঙ্ক্ষিত লেভেলে কি যাবি না? একটা মার্কেটে কত রকম ভাবে চলে, আর আমরা কত রকম ভাবে এক্সপ্লেন করি, তাই না? বিষয়টা খেয়াল করছেন, একটা মার্কেটে আমরা কত রকম ভাবে এক্সপ্লেন করতেছি, এক একজন এক এক রকম নিজের মন মতো করে এক্সপ্লেন করতেছি আমরা। মার্কেট দিন শেষে মার্কেটের মতোই চলবে, যার যার অ্যানালাইসিস, যার যার প্র্যাকটিস ওইরকম ভাবে ট্রেড করে, ঠিক আছে। এই জায়গায় মোস্ট অফ দ্য ট্রেডার এখান থেকে ডাউনে ট্রেড নিবে, মোস্ট অফ দ্য ট্রেডার এখান থেকে ডাউনে ট্রেড নিবে, এই যে এই লেভেল থেকে ডাউনে ট্রেড নিবে। কাজও করে গেছে মনে হচ্ছে, যারা ডাউনে নিছে কাজও করে গেছে, কারণ স্ট্রং একটা লেভেল হয়ে গেছে না। হ্যাঁ ঠিক আছে, ভালো স্ট্রং লেভেল আছে এখানে একটা। কি মার্কেট? এউডি ইউএসডি মার্কেট না? দেখি কি করে লাস্ট টাইমে। আচ্ছা এইগুলো না, এখানে আমার প্রফিটে আসতে হইলে একটু বেশি ট্রেড করতে হবে, যেহেতু 80% মার্কেট। এই মার্কেটটা এখান থেকে উপরে উঠে যাওয়ার কথা, এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসার কথা। এই ক্যান্ডেলটাই বায়ার্স হয়ে যাওয়ার কথা ছিল, দেখা যাক কি করে। ও আবারও সেফটি দিছিল, ও
ওভার ট্রেড করে ফেলছি, 18টা ট্রেড করে ফেলছি, এখন তো লসের দিকে চলে যেতেই হবে। আচ্ছা, আর একটা ট্রেড রিকভার করে উঠে যাব, একটা ট্রেড করি। কন্টিনিউশনে চলে যাবে নাকি এটা? যাওয়ার তো প্রশ্নই আসে না। দেখেন সেফটি কেন বলি, সেফটি ট্রেড করতে কেন বলি, সেফটিতে আসলে অনেক কাজ করে, সেফটির বিষয়টা আসলে অনেক কাজ করে। একটু নিচেতে ট্রেড নিলে উইক দিলে আমার প্রফিট, এখানে বার্সকে নিলে আইসা পড়বে লাস্ট টাইম আমার মনে হচ্ছে, দেখা যাক কী করে। প্রফিটের ট্রেডগুলো যদি লস দেয় খুবই খারাপ লাগে, এগুলো প্রফিটের ট্রেড। এই যে এখান থেকে মার্কেট উপর উঠে ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজ দেওয়ার কথা। এইট্টি পার্সেন্ট মার্কেট না, এই লেভেল থেকে একটা ক্যান্ডেল বায়ার্স হওয়ার কথা, আসতেছেই না বায়ার্স, আসতেছেই না বায়ার্স, অ্যাক্টিভ হওয়ার কথা, 20 রাউন্ড নাম্বারও আছে, এখান থেকে একটা ক্যান্ডেল বায়ার্স আসার কথা। কত উপরে ট্রেডটা, কত উপরে গেল, তারপরও নিচে আসা ট্রাই করতেছে। মোস্ট এন্ড অফ দ্য টাইমে আমি দেখতেছি ট্রেডটা এখানে ক্লোজ দিয়ে দিবে, মানে আমাকে লস দিয়ে দিবে এখানে। যাই হোক, অনেকগুলো ট্রেড করছি, ওভার ট্রেডে চলে আসছি। আর দুইটা ট্রেড করব, হয় প্রফিটে থাকবো বা যে কোনো একটা অ্যামাউন্ট থেকে বের হয়ে যাব। ও, মনে মনে যা বলছি তাই হয়েছে। এই ট্রেডগুলো আমি একটু ফলস ট্রেড করে নিলাম। আচ্ছা যাই হোক, আর এখানে আবায়ের জন্য আর ট্রেড করবো না, একটা ট্রেড $9 $8 লস হয়েছে আমার, $10 $12, ঠিক আছে। এখন একটা ট্রেড করবো, প্রফিটে থাকবো ইনশাল্লাহ। খুব সুন্দর একটা ট্রেড নিব এখন, দেখি কোথা থেকে ট্রেডগুলো নেওয়া যায়। আয়, কোথা থেকে ট্রেডগুলো দিবি আমাকে, আয়। আপনাদের একটা মজার একটা ট্রেড নিয়ে দেখে, হ্যাঁ কাঙ্ক্ষিত লেভেল থেকে একটা মজার ট্রেড নিয়ে দেখাই। ও ইয়ে, খুব সুন্দর, 500 রাউন্ড নাম্বার, এখানে হচ্ছে 16, 12 করলে 30 থাকবে, 22 করলে 20 থাকবে, 20 নিয়ে উঠে যাব। যাক, 500 রাউন্ড নাম্বারটা যাক। এখানে একটা $22 একটা ট্রেড নিব, চ্যাট জেপিওয়াই, দেখা যাক। যা একটু উপরে যা, ক্যান্ডেলটা ক্লোজটা একটু উপরে যা, 500 রাউন্ড নাম্বার না। ওফ, খুব সুন্দর একটা কাজ করছে 500 রাউন্ড নাম্বারটা। ক্যারজেপে হয়তো একটা ট্রেড পাবো, একটু ওয়েট করেন। কাঙ্ক্ষিত জায়গায় যা আগুন,
এই উইকটা ভেদ করে উপরে যাওয়ার ট্রাই করতে পারে, যাইতে থাকুক, কত দূর যাবে। আচ্ছা, একটা ফুলফিল ক্যান্ডেল দেখ, হ্যাঁ ডাউনে ট্রেড করবো এখন, একটা ফুলফিল ক্যান্ডেল দেখ। ওফ, ও টান দিয়ে নিচে এসে পড়ছে, ট্রেডটা 1 সেকেন্ড হোল্ড করলে ট্রেডটা নিয়ে নিতে হবে। শেট, কাজটা করলো কি, এটা নিতেই দিল না, ওই লেভেল থেকে ট্রেডটা তো নিতাম, কোনো মিস নেই। আচ্ছা, ট্রেডটা এখান থেকে দেখি, মোটামুটি একটা ভালো সেফটি পাইছি, কিন্তু এখন মনে হয় ট্রেডটা নেওয়া কি ভুল করে ফেললাম, দেখা যাক কী হয়। একদম ওইখানেই ক্লোজ দিছিল ট্রেডটা, দেখা যাক, আল্লাহ ভরসা। ভাই এখানে কোনো কোড ব্যালেন্স দিয়ে ট্রেড করি না যে ভয় পাবো না, অবশ্যই ভয় পাবো। কোড ব্যালেন্স হলে এখানে ফুল ব্যালেন্স মেরে দিতাম, এখানে $400-500 দেখতেন। রিয়েল ব্যালেন্সে ট্রেড করতেছি ভাই, ঠিক আছে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এই ট্রেডটা ইন অফ দ্য টাইম আমার মনে হইতেছে উপরে যে ক্লোজ দিয়ে লস দিয়ে দেয়া কিনা, আর যদি ফুলফিল ক্যান্ডেল করে আমার ইয়া দেয়, তাহলে আমি ট্রেড করব। আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট দিয়ে দিছে। আচ্ছা, আমি আরেকটা ট্রেড করব, বেশি ট্রেড করব না, আমি আরেকটা ট্রেড করব, প্রফিটের ট্রেডটা দিয়ে আরেকটা ট্রেড করি। অনেকগুলো ট্রেড করে ফেলছি আপনাদের সাথে ক্লাস করতে করতে, মানে আপনাদের বুঝাইতে বুঝাইতে একটু একটা ট্রেড করে বের হয়ে যাব। প্রিমিয়াম সেশনে আপনাদের সাথে দেখা হবে সবার সাথে, আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন, আমি আরেকটা ট্রেড নিই, তারপর শেষ করে কথা বলি আমরা। লেভেলটা কই, ট্রাই করবে অন্য কোথাও যাওয়ার। আমি কিন্তু প্রথম যে 6টা 7টা ট্রেড করছিলাম, ওই ট্রেডই কিন্তু আমি প্রফিটে চলে গেছিলাম $65, ঠিক আছে, বিষয়টা বুঝেন। তো আপনার প্রথম 4-5টা ট্রেডের ভিতরে আপনি ডিসাইড করে ফেলবেন কী করবেন, ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, প্রথম 4-5টা ইয়ের ভিতরে আপনি ডিসাইড করে ফেলবেন আপনি কী করবেন, ঠিক আছে। ট্রেডটা একটু উপরে ছিল, হরিজন্টাল লাইনটা যেখানে ছিল ট্রেডটা ওইখানে ছিল। আচ্ছা, আর ট্রেড করবো না, লস হোক প্রফিট হোক আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। ট্রেডটা যদি এইখান থেকে নিতে পারতাম, এই আমার হরিজন্টাল লাইনের নিচেই ক্লোজ দিবে, দেখা যাক কী করে। আরও রেড গ্রিন, রেড গ্রিন, রেড হওয়ার কথা, এখানে এই একটা বিষয় আছে, এখানে ডাউন ট্রেড মার্কেট, ট্রেডটা পড়ে গেছে, একটা ফালতু একটা জায়গায় ট্রেডটা পড়ে গেছে। আমার হরিজন্টাল লাইনটা দেখেন না, এটা নিচেই ক্লোজ দিবি, দেখেন ইন অফ দ্য টাইম যদি প্রফিট দিয়ে দিতে তো আলহামদুলিল্লাহ দিয়ে দিই, তো আজকে প্রফিটেই থাকতাম। একদম হরিজন্টাল লাইনের ওখানেই ক্লোজ দিছে। যাই হোক, ভীষণ। আচ্ছা ভাই, কে কে কী শুনতে চাচ্ছেন, কে কী জানতে চাচ্ছেন বলেন, কিছু বলতে চাইলে বলেন, বলতে পারেন। অনেকগুলো ট্রেড করলাম, প্রফিটের থেকেও মানে ফিরে আসছি, কারণ এইটার কারণ হচ্ছে গিয়ে এই যে আমার যে 21টা ট্রেড, এই 21টা ট্রেড হচ্ছে এটার কারণ। 21টা ট্রেড মার্কেটে বসে আপনি ট্রেড নিতে পারবেন না, এটা আসলে পসিবল না। 21টা ট্রেড নেবেন আপনি মার্কেটে, আপনার লস হবেই, এটা আপনার লস হবেই। 21টা ট্রেড যদি আপনি মোটামুটি ভালো ব্যালেন্সে নিয়ে আসেন, তারপর আপনার লস হবে। এটা হিউজ ট্রেড, 21টা ট্রেড মানে কি, আপনি মার্কেটেরও সবচেয়ে বেশি ট্রেড করে ফেলছেন। যাই হোক, আপনাদের বোঝানোর ক্ষেত্রে ট্রেডগুলো করছি, ভালো লাগছে।
তারপর একটা ট্রেড করলাম, মানে আমরা তো বাঙালি তো, আর নিজেরে ধরে রাখতে পারি না, এই হচ্ছে বিষয়। ও ওয়াও, ফাইন। আরো আরো বড়, আরো বড় ক্লোজ দে। আচ্ছা, বেড়ে যাওয়ার এটা হবে একটু safety দেখতে। মার্কেট এখান থেকেই বায়ার্স ক্যান্ডেল আসা পড়বে, মার্কেট এখান থেকেই বায়ার্স ক্যান্ডেল হয়। মার্কেটের এই ট্রেডটা এই জায়গায় ক্লোজ দেওয়ার কথা, এই জায়গায় ক্লোজ দিবে, এই জায়গায় ক্লোজ দিবে। এই ট্রেডটা ওর নিচে গেছে, তারপরও একটা সাপোর্ট লেভেল ব্রেক করে তো একবারে পুরোপুরি তো ব্রেক করতে পারেনি, উইকের এখানে ক্লোজ দিছে। এই ট্রেডটা এই জন্য আপে নেওয়া, তো বিগ ব্যালেন্সের একটা ট্রেড নেওয়া, ঠিক আছে। দেখা যাক, মোটামুটি এটা লস হলেও উঠে যাবো, প্রফিট হলেও উঠে যাবো। আপনাদের সাথে প্রিমিয়াম সেশনে দেখা হবে। ট্রেড তো করলাম অনেকগুলো। এইভাবে মানি ম্যানেজমেন্ট করবেন না, এইভাবে মানি ম্যানেজমেন্ট করলে ইন দ্য মোস্ট অফ দ্য টাইম আপনাদের ব্যালেন্স খালি হবে। দেখেন, এটা যদি এখন নিচে ধাক্কা দিয়ে, ধরেন একটা নিচে ধাপ করে একটা ধাক্কা দিয়ে আমার লস দিয়ে দেয়, আমার হাতে কোনো কিছু করার নেই, যেহেতু এটা মার্কেট। এটা আমার অ্যানালাইস অনুযায়ী এই ক্যান্ডেলটাই আপে যাওয়ার কথা। দেখেন 7 সেকেন্ড আছে, 6 সেকেন্ড আছে, যদি নিচে ধাপ ধাপ করে নিচে এসে লস দিয়ে দেয়, আমার হাতে কিছু করার নেই, ঠিক আছে। যাই হোক, এন্ড অফ দ্য টাইম প্রফিটই নিয়ে বেরোইলাম, কিছুটা, অল্প কিছু, ঠিক আছে। থাকেন সবাই। কারো কোনো কথা থাকলে বলেন ভাই, এখন বলেন, একটু কথা শুনি আপনাদের। কেউ আছেন কি না, মনে হয় নাই কেউ। প্রিমিয়াম সেশনে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।